বিয়ে বাড়ি দই কাতলা খেতে কার ভালো লাগে না বলুন? আমার তো বেশ লাগে। কিন্তু যদি আমরা ঝটপট ইজিয়েস্ট ওয়ে ঘরে রান্নাঘরে যা মশলাপাতি আছে তাই দিয়ে যদি বানিয়ে নিতে পারি, চলুন দেখে নিই। কি দই কাতলা? ঠিক ধরেছেন, ঝালমুড়িতে আজকে আমরা দই কাতলা বানানো দেখাবো, শেয়ার করবো অ্যাকচুয়ালি। সো মাছকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে একটা প্লেটে সাজিয়ে নেব। তাতে আমরা কি করব, সরষের তেল, একটু হলুদ, একটু নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। গায়ে হলুদের ব্যাপার, তাই না? ভালো করে মেখে 10-15 মিনিটের জন্য রেখে নেব, ঠিক আছে? আর এদিকে মিডিয়াম সাইজে একটা পেঁয়াজও বেটে নেব, একটুখানি আদাও বেটে নেব। এদিকে সর্ষের তেল সামান্য নুন দিয়ে গরম করে তারপর সেটাকে মিডিয়াম ফ্লেমে নিয়ে মাছগুলোকে ঠিক এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব, কিন্তু মিডিয়াম ফ্লেমে, হ্যাঁ? নাহলে উপরে ক্রাস্টটা কিন্তু ভাজা হয়ে যাবে, মাছ ভেতর থেকে কিন্তু ভাজা হবে না, সেদ্ধ হবে না, ভাজা হবে না, হোয়াট এভার। ঠিক আছে, এবার ভাজা হয়ে যাওয়ার পরে একটা প্লেটে সুন্দর করে তুলে রেখে নেব। তারপরে কি করব, আমাদের মশলা সব রেডি, ডোন্ট ওয়ারি। এবার আবার সর্ষের তেল বসাবো, তাতে জিরা, লবঙ্গ, তেজপাতা, এলাচ, গোটা শুকনো লঙ্কা দিয়ে একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ বেটে রেখেছিলাম সেটিকে অ্যাড করব। বেশ ভাজা ভাজা হয়ে আসবে তখন 1.5 চামচ মতন আদা বাটা দেব, এটাকেও ভালো করে আমরা ভেজে নেব। এই মশলাটাকে ভাজতে ভাজতে আমরা আরেকটা মশলা রেডি করব, যেটা অ্যাকচুয়ালি কি মশলা, তাই না? সেটা হচ্ছে কাজু, একটুখানি মৌরি, একটু দই দিয়ে একটা পেস্ট করব। সেটাতে হলুদের গুঁড়ো, কাশ্মীরি লাল মির্চের গুঁড়ো, একটু জিরা গুঁড়ো দিতে লাগে, ভালো লাগবে খেতে। ভালো করে এবার এটাকে খেটে নেব। চিনি বলতে পারেন না, কারণ একটু মিষ্টি মিষ্টি হয়, ঝাল ঝাল কিন্তু হয় না। সো এটাকে ভালো করে ঘেটে নিয়ে রেডি। এবার রান্না তো চটজলদি হয়ে যাবে। আহা, লেজাকে ভুলে গেলে হবে, লেজাকে আলাদা করে ভেজে নিয়েছি। এদিকে আমাদের পেঁয়াজি মশলাটা রেডি, তাই কাজু বাটা যে আমরা মশলা তৈরি করেছিলাম সেটাকে অ্যাড করে সেই বাটিতে অল্প একটু জল দিয়ে ঘেটে আবার দিয়ে নেব, তাতে ভালো করে এটা ভাজা ভাজা হবে। দেখুন বেশ সুন্দর তেল কিন্তু ছাড়তে শুরু করেছে। তারপরে সামান্য একটুখানি ঘি দিয়ে, ওহো, তা তো দিতেই হবে, তাই না? বেশ মশলাটা ভাজা ভাজা হয়ে আসলে স্বাদ মতন নুন দিয়ে আরেকবার ভালো করে নেড়ে চেড়ে নেব। তেল কিন্তু ছেড়ে দিয়েছে, মানে মশলা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার তাতে পরিমাণ মতন জল, না তেল টানা হবে না, চিন্তা করবেন না, একটু জল দিয়ে এটাকে ভালো করে আমরা আগে ফুটিয়ে নেব। বেশ ঝোলটা ফুটে আসবে তখন তাতে আমরা এক এক করে ভাজা মাছগুলি অ্যাড করব। ঠিক ধরেছেন, এইভাবে উল্টে পাল্টে, দেখছেন তো ঝোল কিন্তু বেশি নেই, তাই মাছগুলোকে বেশ উল্টায় পাল্টায় দিয়ে ডুবো ডুবো ব্যাপারটা তো হতে হবে, তাই না? বেশ মাছের মধ্যেও মশলাটা ঢুকবে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। এনিওয়েজ, ভালো করে বেশ ডুবে আসবে, বেশি না 5-7 মিনিট মতন ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে। অ্যান্ড দেখবেন গরমা গরম রেডি। দেখুন উপর দিয়ে কিন্তু তেল ভাসতে শুরু করেছে, তার মানেই আমাদের কিন্তু রান্না রেডি। তো চলুন চট করে একটু পরিবেশন করে নিই, বাড়িতেই খাবো, তবুও তো ভালো করে পরিবেশন হতে লাগে, তাই না? তো আমাদের দই কাতলা রেডি। গরম গরম ভাতের সাথে দই কাতলা আজকে দারুণ জুটি করেছে। এনজয়।